শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল উঠে আজকে ব্রাশ করতে করতে আমি বেরোলাম। সকাল সকাল উঠিনি, অনেকটা বেলা হয়েছে। দেখো মা কিন্তু বাড়ির সমস্ত কাজ শেষ করে নিয়েছে আর আমি এই ব্রাশ করছি। সব কাজ শেষ করে মা ওরা চা খেয়ে ছাগলকে কিন্তু ভুট্টা দিয়ে দিয়েছে খাবার জন্য। তো আমি এদিকে বেরোলাম একটু ব্রাশ করতে করতে হাঁটাহাঁটি করার জন্য। তো এইদিকে বেরোলাম আর এই গাছে দেখলাম আমার সুন্দর রঙ্গন ফুলে গাছে রঙ্গন ফুলটা ফুটেছে। দেখো এটা পিওর লাল কালার নয়, একটু গেরুয়া গেরুয়া কালার, কিন্তু আমার লাল কালারটা খুবই পছন্দের। যে গাছটা আমি খুঁজে পাচ্ছি না কোথাও। এদিকে একটা বাড়িতে আছে কিন্তু গাছের ডালটাতে চাবো সেই সাহসটা আর কুলোয় না, তো সেজন্য আর আনাও হয়নি। তো ব্রাশ করছি। আর গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গতকাল আমি আবারও ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে কারেন্ট ছিল না। গত 24 ঘন্টা থেকে কারেন্ট নেই আর ফোনে চার্জ না থাকার কারণে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো একদিন পর আবার ভিডিও শেয়ার করছি। আর আজকে বেশ উৎসাহ লাগছে কারণ কাল হচ্ছে ভোট। তো তৃতীয়বারের মতন ভোট দিতে যাব। এই উৎসাহটা কিন্তু অন্যরকম। প্রথমবার যখন ভোট দিতে গিয়েছিলাম তখনও এরকমই ছিল, ইভিএম মেশিন ছিল, নিজের পছন্দসই ভোট দেওয়া যেত। তো এবছর আবার যাচ্ছি ইভিএম মেশিনে ভোট দিতে। এটা নিয়ে দ্বিতীয়বার ইভিএম মেশিনে ভোট দেওয়া। তো তোমরা কারা কারা দ্বিতীয়বার বা তৃতীয়বার বা প্রথমবার ভোট দিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এইদিকে কথা বলতে বলতে আমার বিছানা তোলা হয়ে গেল। তো ভোট দেওয়ার জন্য এবার কিন্তু অনেকেই বিদেশ থেকে বাড়িতে আসছে, যারা অন্য জায়গায় কাজ করতো, অন্য রাষ্ট্রে বা অন্য বিদেশে যে কোনো স্টেটে কাজ করতো, তারা কিন্তু বাড়িতে আসছে ট্রেন ভর্তি করে। বর্তমানে ট্রেনের অবস্থা খুব খারাপ। আবার দিদিরাই আসলো কতটা কষ্ট করে, ওরাও তো ভোট দেবে, আসামে থাকে। তো ওরাও এসেছে ভোট দেওয়ার জন্য। তো দিদি তো কালকে চলে গেছে দিদির শ্বশুরবাড়িতে, ওখানেই দিদির ভোট। তো এই তো আমার বিছানা তোলা হয়ে গেছে আর ফাঁকে ফোকরে যতটুকু পারছি ভিডিও করছি। আর বিছানা তোলার পর কিন্তু আমি রান্নাঘরে বারান্দায় বসে এই ডাবটা কাটছিলাম। তখন মোটামুটি বেলা হয়েছে 11টা মতো বাজে। মা দুপুরের জন্য ঘরে রান্না বসাচ্ছে। আর এই ডাবটা ভাগনা পেরে এনেছিল, একটা ডাবও খেয়ে গেছে আর এই তো আরেকটা ডাব রয়েছে। এই ডাবটা থেকে মোট এই বাটিটা দিয়ে 1 বাটি জল বেরিয়েছে, হাফ লিটারের বেশি জল বেরিয়েছে ডাবটা থেকে। তো জল তো আমি খাবো না, ডাবের জল খেলে আমার তৎক্ষণাৎ সর্দি লেগে যায়, হাঁচি হয়, অনেক সমস্যা রকম হয়। তো এই জন্য কিন্তু আমি ডাবের জল খাবো না, জলটা বাবার জন্য রেখে দিচ্ছি। আর আমি এই ডাবটাকে কাটবো এখন ফালা করে, দেখবো ভিতরে শ্বাস হয়েছে কিনা। এরকম ডাবের মধ্যে নরম নরম যে শ্বাস হয় সেটা খেতে কিন্তু আমার অসাধারণ লাগে। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক সে কারণেই কিন্তু আমি ডাবটা কাটছি, যে ভেতরে কতটা শ্বাস হয়েছে তার জন্য, ভেতরের শ্বাসটা খাবার লোভে। তো এখানে দেখলাম অনেকটা পরিমাণ শ্বাস হয়ে গেছে, একটু শক্ত শক্তও হয়ে যাচ্ছে মোটামুটি। তো আমি এক পাশটা খাবো আর এক পাশটা কাকার মেয়েকে ডেকে দেবো। তো আমি এক পাশটা খাচ্ছি। আমার আগে একদমই ওর কথা মনে ছিল না, পরে আমি ওকে ডেকে নিয়ে এসেছি। সেটাই আমি ভাবছিলাম এতটা তো আমি খেতে পারবো না, একা একা নষ্ট হবে। তো বোনও যেহেতু ভালোবাসে তো ওকেও দেবো একটুখানি। ভাগনা তো চলে গেছে, নাহলে ভাগনা খেয়ে নিত। তো এই ডাবের শ্বাস খাবার পরে যাব ঘরে। ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। মা তো বকা দিচ্ছে রীতিমতো, এত বেলা পর্যন্ত বসেছিলাম। আর এই দুদিন না, দিদি আসার পর না এরকমই হয়, শুয়ে বসে সময় কাটে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, অলসতার চরম পর্যায়ে পৌঁছে যায়। তো এই তো ঘরে চলে এসেছি কাজ করার জন্য না, কাজ করাই বলা যায়। এই ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করছি। আর আলনায় জামা কাপড় অনেক এলোমেলো হয়ে রয়েছে, এগুলোকেও গোছাতে হবে। আর এদিকে যা পরিমাণ গরম পড়েছে সেটা তো বলবারই মতন নয়। তোমাদের কাদের দিকে এতটা পরিমাণ গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদিও এতটা কথা গুছিয়ে বলতে পারি না, যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি বা ভালোবেসে কথা বলার চেষ্টা করি। সম্ভব হয় যতটা, তোমরা সাপোর্ট দিলে হয়তো আশা করি ভবিষ্যতে আরও পারবো ভালো করে। তো এই হচ্ছে ঘরের বারান্দার অবস্থা। যেহেতু রোদ উঠছে না ঠিকঠাক, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বারান্দায় সুপারি রোদ্রে দেওয়ার বাকি, রসুন শুকোনোর বাকি, তারপরে আরও যা যা জিনিস আছে সব কিছু কিন্তু শুকোনোর জন্য বাকি রয়েছে। এগুলো এখনও কোনো কিছু ঠিকঠাক করে গোছানো হয়নি, শুকোনো হয়নি। তো ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এখন যাব শোকেসের ওপরটা গোছাতে। শোকেসের ওপরের খুবই খারাপ অবস্থা, ধুলো জমেছে, জিনিস এলোমেলো হয়ে রয়েছে, অপ্রয়োজনীয় জিনিস রয়েছে অনেক। তো এখানে একটা ওষুধের পাতা ছিল, যেখানে 2-1টা ওষুধ ছিল। তো বাকি পাতাটাকে কেটে ফেলে দিয়ে আসলাম, আর যেটাতে ওষুধ রয়েছে সেটা রেখে আসলাম। তো এখানে আরও অনেক রকমের ওষুধ রয়েছে, যেগুলো আমি রেখে দেবো এখন। রাত্রেবেলা দাদা আসলে দাদাকে দেখাবো যে কোন ওষুধটা কাজে লাগবে কি লাগবে না। আর যেটা ডেট ফেল হয় সেটা আমি একাই ফেলে দিই, সেটা তো আর কোনো কাজেই লাগে না। মোটামুটি কিছু ওষুধ আমি ধরতে পারি যেগুলো প্রয়োজনীয় হয়, বা বাকি জিনিসগুলো বাকিগুলো ধরতে পারি না, কোনটা কোন কাজে ব্যবহৃত হয়, কোন সমস্যার জন্য কোন ওষুধটা,
সেটা আমি ধরতে পারি না, তো সেটা দাদা ধরে দেয়, দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, তখনকে বুঝতে পারি। তো এই তো জিনিসগুলো গোছানো হয়ে গেল মোটামুটি। এখানে আবার সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। আর এই ট্রেটা সামনের দিকে অনেকটা এনে রেখেছে দিদি, এটাকেও সুন্দর করে রাখবো। একটা পাজি যেটা সবসময় অপ্রয়োজনীয় মানে অপ্রয়োজনীয় জায়গায় পড়ে থাকে, যখন প্রয়োজন হয় তখন খুঁজে পাওয়া যায় না, তো এটাকে সুন্দর করে সামনের দিকে রাখলাম। আর ভাগনা যখন বাড়িতে আসে তখনকে আর কি বলবো, ও যা জিনিসপত্র এলোমেলো করে সেটা বলার মতন নয়। এত পরিমাণ জিনিস এলোমেলো করে, এখানের জিনিস ওখানে, ওখানের জিনিস এখানে, যা তা করে রাখে। তো শোকেসটা তো মোছা হয়ে গেল সুন্দর করে। ঘর ঝাড় দেওয়ার আগে শোকেস মুছলে না মোছা একই ব্যাপার। ঘর ঝাড় দিয়ে কিন্তু শোকেস মোছার কাজও অলরেডি হয়ে গেছে। এখন যাব উঠানটা ঝাড় দিতে। উঠান ঝাড় দিয়ে স্নান করব, স্নান করে ঠাকুর পূজা দিয়ে যাব একটা জায়গায়, সেখানে যেতে হবে। আজকে যাওয়ার ইচ্ছা আছে, দেখি শেষ বয়স হয় কি না, কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে আকাশটাও বেশ মেঘ করে যাচ্ছে, এখন খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আকাশের অবস্থা কি বলবো, এতটা পরিমাণ ওই দিক থেকে কালো হয়ে আসছে, তবুও রেডি হয়ে বের হব যদি যাওয়া যায়। তো আগে উঠানটা ঝাড় দিই। আর এদিকে গাছের পাকা সুপারি এত পরিমাণ পড়ছে, যেগুলো সব এনে এখানে ঢিপ দেওয়া হচ্ছে বস্তায় বা ব্যাগে। এই বস্তাটা, কাটা বস্তাটার মধ্যে কটা সুপারি আছে, কালকের মধ্যেই এই বস্তাটা ভর্তি হয়ে যাবে, আবার নতুন বস্তা রাখতে হবে। এত পরিমাণ গাছ থেকে সুপারি পড়ছে, যেগুলোর জন্য সারাদিন বাগানে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে হয়, যে কতগুলো করে সুপারি পড়ে। গেলেই হাফ কিলো 1 কিলোর মতন সুপারি পড়ে থাকে। তো ওগুলোকে কুড়িয়ে আনতে হয় বারে বারে, সময় লাগে সেগুলোর জন্য অনেকটা। তো সেগুলোর জন্য মা একটুও সময় বসতে পারে না বাড়িতে, যতটুকু সময় কাজ করে বাকি সময়টা গিয়ে বাগানে হাঁটাহাঁটি করে, এই সুপারি কুড়িয়ে আনে মা, বাবা, তারপর আমিও যাই, যখন সময় পাই তখন আমি যাই, বাকি সময় মা যায়, না হলে বাবা যায়। সবাই মিলেমিশে কাজটা শেষ করে ফেলি, তো যথেষ্ট। এই তো উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এইখানে যে গাছটা উঠছে সেটা কিন্তু আমাদের ঝিঙে গাছ উঠছে। কদিন পর আর আমাদের ঝিঙে কিনে খেতে হবে না, বাড়িতেই হয়ে যাবে। গত বছরও ঝিঙে গাছ লাগানো হয়েছিল, তো গত বছরও অনেক ঝিঙে হয়েছিল, অনেক খাওয়াও হয়েছে, সবাইকে দেওয়াও হয়েছে। এবারও আশা করছি যথেষ্ট ভালো পরিমাণ ঝিঙে হবে আর আমাদের খাওয়া দাওয়াও হবে। ঝিঙে গাছটা তো বড় হতে সময় লাগবে, ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিনে খেতে হবে। তো তার আগে এই যে জায়গাটা অনেক হলো ঝিঙে গাছের কথা, এখন সুন্দর করে জায়গাটা ঝাড় দিয়ে নিই। ঝাড় দেওয়াটা শেষই হয়ে গেছে, এই জায়গাটা এখন জমিয়ে রাখবো, সকালবেলা একদম ওই দিকে দূরে নিয়ে ফেলবো। এখন আর এতটা দূরে নেওয়া যাবে না, যেহেতু সময় কম। তো এই সাইডে জমিয়ে রাখলাম জবরাগুলো, কালকে সকালবেলা নিয়ে ফেলবো ওই দিকে ঝাড় দিয়ে। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু স্নান করে একদম চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আর ঠিক 1 সপ্তাহ পরে আজ আমি ঠাকুর পুজো দিচ্ছি। তো 1 সপ্তাহ পরে ঠাকুর পুজো দিচ্ছি, বেশ ভালো লাগছে, মনটা আমেজ লাগছে, মানে আয়েস আমেজ লাগছে। অন্যদিন মনে হয় স্নান করে আগে ঠাকুর পুজো দিয়ে দিই, কিন্তু দেওয়া যায় না, কি করব, উপায় নেই। তো 1 সপ্তাহ পর ঠাকুর পুজো দিচ্ছি। মা রান্নাঘরে রান্না করছে, আমি এদিকে ঠাকুর পুজো দিচ্ছি। রান্না শেষ হয়ে গেছে, আমি ঠাকুর পুজোটা দিচ্ছি। তো এখানে গ্যাস লাইট খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজির পর গ্যাস লাইটটা পেলাম। তো পেলাম যখন, এখন আগে ধূপকাঠিটা বের করে নিয়ে তারপর একদম গ্যাস লাইটটা জ্বালিয়ে সুন্দর করে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে একসঙ্গে উলুটা দিয়ে দেবো। বেশি সময় লাগবে না, পুজো দেওয়ার সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি আমি আগেই। আর এখন শুধু প্রদীপ জ্বালালাম, আর এই তো ধূপকাঠিও জ্বলে গেছে। যেহেতু আমি একসঙ্গেই জ্বালাই দুটো জিনিস, আগে একসঙ্গে গ্যাস লাইটটা ধরে রাখি, তো ওখান থেকেই ধরে যায়। তো প্রদীপ থেকে নাকি ধূপকাঠি ধরানো যায় না, সেজন্য আমি একসঙ্গে মানে গ্যাস লাইটটা জ্বালিয়ে দিয়ে একদিকে প্রদীপটা ধরতে থাকে আর একদিকে ধূপকাঠি জ্বলে, তো হয়ে যায়। তো আমার সুন্দর করে দেখো পুজো দেওয়া হয়ে গেল। আর যেহেতু বড় একটা আসন নেই, সেই জন্য কিন্তু অনেক অসুবিধা হয় ঠাকুর পুজো দিতে। তো এভাবে ছোট্ট ছোট্ট বাবা দুটো আসন বানিয়ে দিয়েছে, সেগুলো নিজের মতো করে সুন্দর করে ঠাকুর বসিয়ে গুছিয়ে পুজো দিচ্ছি। সাইডে অনেক জিনিসপত্র রয়েছে, ঠাকুরের জিনিসও তো আর কম নয়, অনেক পরিমাণ জায়গা লাগে। তো পুজো দেওয়া হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর বেরোবো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু মনে হয় না শেষ পর্যন্ত যেতে পারবো, আকাশ প্রচণ্ড পরিমাণ খারাপ। পুজো দেওয়া হলো, প্রণামও সারা হলো, অনেক সময় লাগে পুজোটা দিতে গেলে। এই পুজো দেওয়া অনেকটা সময় খায়, যার জন্য আগে স্নান করে গিয়ে ঠাকুর পুজোটা দিতে হয়। তো আমি যে কদিন দিতে না পারি সে কদিন মায়ের অসুবিধাই হয়ে যায়। তারপর দেখো রেডি হয়ে বেরিয়ে গেলাম, যদিও গেলাম তবুও কাজ হলো না, আস্তে আস্তে আবার বৃষ্টিও ধরে গেল, কি আর করার। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।